এটা তো আসলে বড় একটা চক্র, এর ভিতরে অনেক রাঘব বল আছে, সরিষার মধ্যে ভূত। এটা আমাদের আগে দেখতে হবে। আর তাছাড়া আমরা যারা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের এই ঢাকা শহরে থাকতে গেলে মিনিমাম 10,000 টাকার নিচে হয় না। সেক্ষেত্রে আমরা এতটা পরিশ্রম করে, আমাদের এতগুলা ফ্রেন্ড আছে যারা দিনে একবার আহার করে শুধুমাত্র এই চাকরি, প্রাইমারি চাকরিটার জন্য। সেইখানে যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে আমাদের মতো স্টুডেন্টরা, আমাদের মতো মেধাবীরা যদি চাকরি না পাই, তাহলে আমরা কিভাবে কি করব বলেন? আমাদের গোটা বছরের যে একটা পরিশ্রম, এটা সম্পূর্ণটাই বৃথা হয়ে যায়। আপনারা 10 নম্বর দেখবেন যে লাইব্রেরিতে একটা ছেলে সকাল 9টায় ইন হয়, রাত 10টায় বের হয়। দেখবেন চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, বাড়ির চাপ, গার্লফ্রেন্ডের চাপ, বিয়ে করতে পারতেছে না। কত যে পেরেশানি, মনে হয় যে সে ছেলেটা এখন মানে সুইসাইড করবে এমন অবস্থা নিয়ে। ধরেন যে আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে যে চাকরির মেইন শর্ত হচ্ছে মামু খালু লাগবে, টাকা লাগবে, নইলে চাকরি হবে না। তো আমরা এটা শুনেই বড় হচ্ছি। তো এখনো সেটার বহিঃপ্রকাশ হচ্ছে। যদি দেখেন যে টাকা ছাড়া যদি চাকরি না হয়, তাহলে যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন মজুর আছে, সে কি চাইবে তার ছেলেকে পড়াশোনা করুক? কারণ সে চিন্তা করবে যে আমার টাকাও নাই, আমি চাকরি দিতে পারবো না, অর্থে তুই এখন থেকেই কামলা ব্যবসা শুরু কর। বাতিল চাচ্ছি 9 তারিখের পরীক্ষা, সেটা একটা বিতর্কিত পরীক্ষা এবং সারা বাংলাদেশে এটা মানে ডিভাইস পার্টি, ঠিক আছে। এমন কোন জেলা নাই যেখানে মানে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সারা বাংলাদেশে প্রশ্ন ফাঁস না হলেও ডিভাইস পার্টি তারা তাদের কুচক্রির মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি তারা যেন জয়ী না হয়। আমরা যারা মেধাবী যারা আছি, মেধার ভিত্তিতে যারা স্বচ্ছতার সাথে নিয়োগ আশা করছি, তারাই যেন জয়ী হয়, তারা যেন কোনোভাবে জয়ী হতে না পারে। এই জন্য এই পরীক্ষা বাতিল চাই। আপনারা জানেন যে গত 9 তারিখে আমাদের প্রাইমারি পরীক্ষা হয়েছে। সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে আমাদের পরীক্ষা ছিল 3টায়, সেই জায়গায় প্রশ্ন ফাঁস হয়ে গেছে 9টা 20-এ। যেখানে ডিজি মহোদয় বলেছে যদি 10 মিনিট আগেও প্রশ্ন ফাঁস হয়ে যায়, তাহলে আমরা এটা পরীক্ষা বাতিল ঘোষণা করব। কিন্তু তারা এত ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে, বলাতে 19টা ঘটনা ঘটছে, বিভিন্ন জেলায় ঘটনা ঘটছে, 64টা জেলায় ঘটনা ঘটছে। তারপরে তার কানে যাওয়ার পরে, সে দেখার পরেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেল কাভারেজ করার পরও সে দেখছে, তারপরও সে বলছে যে এটা এটা সামথিং বিষয়, এটা 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 কিভাবে হয়। সে মুখ দিয়ে বললো যে 1 ঘন্টা আগেও যদি, 20 মিনিট আগেও যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে সে সেই পরীক্ষা বাতিল ঘোষণা করবে। তাহলে তার মুখটা রইল কোথায়? তাহলে সেই দুর্নীতির সাথে জড়িত।